প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে বহুলাংশে ধ্বংসাত্মক ও ভয়াবহ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখনও সেই মরণযজ্ঞের ছাপ রয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে। সেই মহাযুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় ধ্বংসযজ্ঞ আগে কখনো সংগঠিত হয়নি। চলুন জেনে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদ্যপ্রান্ত। সময়ের সাথে ভূরাজনীতির স্বার্থে অনেক রাষ্ট্রই পুরনো শত্রুতা ভুলে হয়েছে বন্ধু, কিন্তু পৃথিবীর বুকে যে আঁচড় ফেলে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তা মুছে ফেলা কি আদৌ সম্ভব? হয়তোবা আরেক নতুন ধ্বংসযজ্ঞই বিস্মিত করতে পারে এই মহাধ্বংসলীলার স্মৃতি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বিক সতর্কতা ও সামগ্রিক ব্যবস্থা গ্রহণের পরেও প্রথম বিশ্বযুদ্ধের পরে কি করে মাত্র দুযুগের মাথায় আরেকটি নতুন বিশ্বযুদ্ধের পথে পা বাড়ালো, তা অবশ্যই শুধু জানার নয়, ভেবে দেখারও বিষয়। চলুন একবার চোখ বুলানো যাক ইতিহাসের পুরনো বাঁকগুলোতে। 1930-এর গোড়া থেকেই ইউরোপ ও এশিয়ার আন্তঃরাষ্ট্রীয় পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে উঠতে থাকে। 1931 সেপ্টেম্বরে চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে জাপান লিগ অব নেশনসের মর্যাদায় আঘাত হানে। জাপানের এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে কার্যত কোনো ভূমিকা নিতে পারেনি লিগ অব নেশনস। এই ঘটনা থেকেই শিক্ষা নিতে ভুল করল না ইতালি ও জার্মান। তারা বুঝতে পেরেছিল আগ্রাসনের বিপরীতে লিগ অব নেশনস অসহায়। ইউরোপের বৃহৎ শক্তিবর্গ ব্রিটেন ও ফ্রান্সেরও অক্ষমতা প্রকাশ পায় এই ঘটনায়। আন্তর্জাতিক নিরস্ত্রকরণ সমস্যার সমাধান করার ক্ষেত্রেও লিগ অব নেশনস চূড়ান্ত ব্যর্থতা দেখায়। 1933 সালে জাপান ও জার্মানি লিগ অব নেশনস থেকে বেরিয়ে যায়। জার্মানির বেরিয়ে যাওয়ায় নিরস্ত্রীকরণের শেষ আশাটুকু শেষ করে দেয়। এদিকে 1935 সাল থেকেই প্রথম বিশ্বযুদ্ধে চাপানো ভার্সাই চুক্তি লঙ্ঘন করে হিটলার সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেন। ওদিকে 1936 সালে ইতালির মুসোলিনি ইথিওপিয়া দখল করেন। এই আগ্রাসনে নিহত হয় 5 লক্ষ ইথিওপিয়ান। ইথিওপিয়ার দখলে হিটলার মুসোলিনিকে পূর্ণ সমর্থন ও মদত দেন। ব্রিটেন ও ফ্রান্সের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে থাকেন দুই স্বৈরশাসক। 1936 সালে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে আরো কাছাকাছি আসেন এই দুই নেতা। মুসোলিনি ও হিটলার উভয়ের কাছেই স্পেনের গৃহযুদ্ধ ছিল কমিউনিস্ট মতাদর্শ ও ফেসিবাদের মধ্যে সংঘাত, আর তাই তারা যে কোনো মূল্যে স্পেনের সামরিক অভ্যুত্থানকারীদের জয় চেয়েছিলেন। 1939 সালের জানুয়ারিতে বার্সেলোনার পতন হলে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন সামরিক ফ্যাসিস্ট সরকারকে স্বীকৃতি দেওয়া হয়। এলান বুল্ক, এলিজাবেথ উইসকেম্যান প্রমুখ ঐতিহাসিকদের মতে হিটলার তার রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্যায়ে একটি বিশ্বযুদ্ধের পরিকল্পনা করেছিলেন। তাদের বক্তব্যের সত্যতার প্রমাণ হিসেবে তারা 1925 সালে প্রকাশিত হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্পের উপর গুরুত্বারোপ করেন। তার আত্মজীবনীতে 1928 থেকে 1929 সালের নাসিদ কর্মসূচি সংক্রান্ত দলিলগুলোতে স্পষ্টত বলা ছিল বর্ধিত জার্মান জনসংখ্যার স্থান, সংকুলন ও বাসস্থানের জন্য জার্মানিকে একটি আগ্রাসী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে। কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল হিটলারের অভিপ্রেত ও পূর্ব পরিকল্পিত। অপরদিকে ঐতিহাসিক জেপি টেইলর মনে করেন ব্যাপারটি হিটলারের পূর্ব পরিকল্পিত ছিল না। হিটলার ঘটনার জন্য অপেক্ষা করার এক অভিনব কৌশল আয়ত্ত করেছিলেন। ব্রিটেন ও ফ্রান্সকে প্রথম বিশ্বযুদ্ধের ভয়ানক অভিজ্ঞতা তখনও আতঙ্কিত করে রেখেছিল, তাই তারা হিটলারের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে আগ্রহী ছিল না। ফ্যাসিস্ট শক্তিগুলোর প্রতি ব্রিটেন ও ফ্রান্স যে নীতি গ্রহণ করেছিল তা ইতিহাসে তোষণ নীতি নামে পরিচিত। ফ্রান্স ও ব্রিটেনের নেতারা মনে করতেন ভার্সাই চুক্তি দ্বারা জার্মানির উপর চরম অন্যায় করা হয়েছিল। হিটলারের ভার্সাই চুক্তির ধারাবাহিক লঙ্ঘন ছিল সেই অন্যায়ের প্রতিবাদ মাত্র। এই তোষণ নীতি পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে সহায়ক হয়। হিটলারের আগ্রাসন নীতি চলতে থাকে। 1938-এর গোড়ার দিকে অস্ট্রিয়ার নাৎসি বাহিনীদের আইনি স্বীকৃতি দেওয়ার জন্য অস্ট্রিয়ার চ্যান্সেলর শুসনিগের উপর চাপ সৃষ্টি করেন। শুসনিগ জানান একটি গণভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। হিটলার তৎক্ষণাৎ জার্মান বাহিনীকে অস্ট্রিয়া আক্রমণের নির্দেশ দেন।
অস্ট্রিয়া জার্মান নাগরিকদের সাথে দুর্ব্যবহার করেছে ও চেকোস্লোভাকিয়ার সাথে হাত মিলিয়ে জার্মান বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এ দুটি অজুহাত দাঁড় করানো হয়। 1938 সালের 12 মার্চ জার্মান সেনাদল অস্ট্রিয়া দখল করে নেয়। হিটলার কর্তৃক জার্মানির সাথে অস্ট্রিয়ার এই সংযুক্তিকরণকে বলা হয় আনস্লুস। নাৎসিরা অস্ট্রিয়ান ইহুদিদের উপর চরম অত্যাচার চালায়। 1938 সালেই হিটলার চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট এডওয়ার্ড বেনেসের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালাতে থাকে। হিটলার সরাসরি সুদেতান অঞ্চল দাবি করে বসেন। বেনেস ফ্রান্স ও ব্রিটেনের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু তোষণ নীতির কারণে দুটি দেশেই সাহায্য করতে অস্বীকৃতি জানায়। কিন্তু এই তোষণ নীতি শেষমেশ শান্তি নিয়ে আসতে পারেনি। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে তোষণ নীতির অবসান ঘটে। ব্রিটেন ও ফ্রান্স যৌথ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে জার্মানির বিরুদ্ধে। 3 সেপ্টেম্বর ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে। শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মান আক্রমণের মুখে পতন হয় পোল্যান্ডের। এদিকে প্রতিরোধ গড়ে তোলে সোভিয়েত ইউনিয়ন। 17 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজ দখল করে নেয় পূর্ব পোল্যান্ড। সেপ্টেম্বর মাসেই হিটলার ফ্রান্স আক্রমণের ঘোষণা দেন, তবে সেটির পরে 1940-এর বসন্তকাল পর্যন্ত পেছানো হয়। 1940-এর 10 মে পশ্চিম ইউরোপে যুদ্ধ শুরু হয়ে যায়। জার্মানি ফ্রান্সের উপর আক্রমণ শুরু করে ও তাদের আক্রমণের মুখে ইং ফার্সি প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। 15 মে নেদারল্যান্ডস ও 28 মে বেলজিয়াম জার্মানির কাছে আত্মসমর্পণ করে। জার্মানির আক্রমণে বিপর্যস্ত হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্দোতে স্থানান্তরিত করা হয়। 14 জুন প্যারিসের পতন ঘটে। 1940 সালের 10 মে উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। একই বছরের 31 জুলাই জার্মানি ব্রিটেনের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। ওদিকে ইতালিও একের পর এক ব্রিটিশ শাসিত অঞ্চলগুলো আক্রমণ করে দখল করতে শুরু করে। 1941 সালের 22 জুন রুশ জার্মান আক্রমণ চুক্তি লঙ্ঘন করে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে। ডিসেম্বরের মধ্যেই ইউক্রেনের একটি বিরাট অংশ সহ প্রায় 500,000 বর্গমাইল সোভিয়েত ভূখণ্ডে জার্মানির অধীনে চলে যায়। এরপর এক দ্রুত পরিবর্তন আসে আন্তর্জাতিক মহলে। গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একটি অক্ষশক্তি বিরোধী চুক্তিতে আবদ্ধ হয় তেল রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে। জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে 1941 সালের 7 ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারের মার্কিন নৌবহরের উপর জাপান হামলা চালায়। ফলে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। এইভাবেই ছড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব ও ধ্বংসলীলা প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে সব দিক দিয়েই বেশি ছিল। নতুন প্রযুক্তি, নতুন নতুন অস্ত্রের ব্যবহার, আকাশপথে যুদ্ধ ও পারমাণবিক বোমার ব্যবহারের মতো বিষয়গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরো ভয়াবহ করে তোলে। প্রায় 60 মিলিয়নের উপর মানুষ মারা যায় এই মহাযুদ্ধে, যা তখনকার বিশ্ব জনসংখ্যার প্রায় 3% ছিল। আজকের পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।